লক্ষ মসজিদ, খানকা, কথা বুঝছেন, লক্ষ লক্ষ মানুষকে দাড়িওয়ালা বানানো, পাগড়িওয়ালা বানানো, মানুষকে আল্লাহওয়ালা বানানো দরবার হলো সারসিনা দরবার, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই দরবারের সাথে সম্পর্ক রেখে আমরা বড় ভাগ্যবান, ঠিক কিনা বলেন? এজন্য যারা এখনো বাসায় বাড়িতে আছেন, দোকানপাটে আছেন, এই এলাকার ভাইরা আপনার সকলে আজকে হুজুরের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করবেন, দোয়া নিবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি অল্প কিছুক্ষণ কয়েকটি কথা বলবো। হুজুর কেবলার সফর সঙ্গী আমাদের মাঝে এসে বুঝতে হয়েছেন। হুজুর কেবলার সফর সঙ্গী বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, সুমধুর কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা হেমায়েত বিন তৈয়ব সাহেব, মুআল্লিক সারসিনা দরবার শরীফ হুজুর আমাদের মাঝে আসছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। পীর সাহেব কেবলা আসবেন, আমরা সকলে দোয়া নিব, হুজুরের হাতে হাত দিয়ে দোয়া দেব, তওবা করব। সকলে রাজি আছেন? নারে তাকবীর, নারে রিসালাত, সারসিনা দরবার শরীফ, আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা। আমি কোরআন শরীফ থেকে সূরা রহমানের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, সেই সম্পর্কে কয়েকটি কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে। আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন? মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ তাআলা এই জগতের মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। কি কষ্ট হয়? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই জগতে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যত ধর্মের হোক না, সকলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, মানুষকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান, তাকে আল্লাহ তাআলা কথা বলার শক্তিও দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। একজন বাচ্চা মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আগমন করে, সে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? ধীরে ধীরে স্তরে স্তরে আল্লাহ তাআলা তাকে কথা বলার শক্তি দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে জ্ঞান শিখতে হবে, ইলম শিখতে হবে। আল্লাহ তাআলা মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমরা সকলে কোরআন শিখবো, দ্বীনি ইলম শিখবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন ওহী নাযিল করেছেন আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে প্রথম কোরআনের আয়াত যখন নাযিল হয়েছে, তখন আল্লাহ তাআলা মানুষকে বলেছেন, বাবা হে আমার বান্দা তোমরা পড়ো। এখন আমাদের পড়া দরকার আছে কিনা? ইলম অর্জন করা দরকার আছে কিনা? হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ। দ্বীনি জ্ঞান অর্জন করা সকল মুসলমান নর-নারীর উপর ফরজ। এখন দ্বীনি ইলম অর্জন করতে হলে আমাদেরকে ওস্তাদের কাছে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য দ্বীনি ইলম লেখার জন্য, দ্বীনকে বাংলার জমিনে কায়েম রাখার জন্য সারসিনা দরবার 150 বছর পর্যন্ত ইসলামের খেদমত করে হাজার হাজার আলিয়া মাদ্রাসা তৈরি করেছে। এই যে আমাদের নিশ্চিন্তপুর আলিয়া মাদ্রাসা সহ এমন কোন থানা নাই সারসিনা দরবার হুজুরেরা মাদ্রাসা করেন না। হাজার হাজার আলিয়া মাদ্রাসা করেছেন। কেন? দ্বীনি ইসলামকে টিকিয়ে রাখার জন্য, হক্কানি আলেম তৈরির জন্য, বলেন না সুবহানাল্লাহ। কালের পরিক্রমায় আলিয়া মাদ্রাসার অবস্থা অধঃপতনের কারণে, কথা বলছেন, আলিয়া মাদ্রাসা এখন ছেলে মেয়ে একসাথে পড়ালেখা করে, আগের যুগে ছিল না। যেখানে একটা পর্দা ফরজ বিধান, ইলম অর্জন করা ফরজ,
পর্দা অপরাধ, পর্দাকে লঙ্ঘন করে এলেম নষ্ট করছে, পর্দাকে নষ্ট করে এলেম অর্জন করছে। সেই জন্য সারসিনার মরহুম পীর শাহ সুফি আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি 1985 সালে সারা বাংলাদেশের মধ্যে দ্বীনি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের ফেরাসত অত্যন্ত কঠিন। মুজাদ্দিদ জামান আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি 1985 সালে বলে গেছেন, বাবা আমার বড় মাপ গাছের নিচে ছোট একটা চারা গাছ রেখে যায়, তোমরা এই গাছের হেফাজত করবা। বলেন না সুবহানাল্লাহ। সেই প্রয়োজনে বর্তমান মরহুম হযরত পীর সাহেব কেবলা সারা বাংলাদেশের মধ্যে দিনিয়ার দুর্বার আন্দোলন করে সারা বাংলাদেশের মধ্যে 3000-এর উপর দিনী মাদ্রাসা কায়েম করেছে। বলেন না সুবহানাল্লাহ। একটি উদ্দেশ্য, শরীয়ত ও মারিফতের সমন্বয়ে হক্কানি আলেম তৈরির জন্য দিনী মাদ্রাসা। বলেন না সুবহানাল্লাহ। শরীয়ত শিখবে, মারিফত শিখবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শরীফ নিজে অর্জন করেন, নিজে শিক্ষা গ্রহণ করেন এবং অপরকে শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার কথা বলছেন, ব্যারিস্টার, কাউকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম বলে না। একজন আলেমকে, তালেবুল আলেমকে হক্কানি আলেম বলেছে। বলেন না সুবহানাল্লাহ। তার মর্যাদা আল্লাহর দরবারে বেশি। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা জ্ঞান অর্জন করতে পারেন না, আপনার সন্তানদেরকে মাদ্রাসা দিবেন, নাতিদেরকে দিবেন, হক্কানি আলেম দেওয়ার জন্য দুনিয়া মাদ্রাসা দিবেন। রাজি আছেন সবাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলমটা হলো দুই প্রকার, একটা হলো ইলমে জাহির আর একটা হলো ইলমে বাতিন। ইলমে জাহির হলো ইলমে শরীয়ত, যেটা আমরা মাদ্রাসায় পড়ালেখা করি, কোরআন হাদিস ইজমা কিয়াস নামাজ রোজা হজ যাকাত, এই বিষয়ে যে মাসালা, যে আমল, যে নিয়ম, এটা হলো ইলমে শরীয়ত। এটা কি ইলমে শরীয়ত? একজন মানুষ, একজন ছাত্র 1 ক্লাস থেকে টাইটেল পাস করা, দাওরা হাদিস পড়া, এটা হলো ইলমে শরীয়ত। এটা কি ইলমে শরীয়ত? ইলমে শরীয়ত শিখতে হলে মাদ্রাসা যেতে হয়, উস্তাদের সহবতে যেতে হয়, কিতাব পড়তে হয়, পরিশ্রম করতে হয়। সাথে সাথে ইমাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরেকটা হলো ইলমে মারিফাত, যেটা শিখতে হলে হক্কানি আউলিয়া কেরামের দরবারে যেতে হয়। বলেন না সুবহানাল্লাহ। হক্কানি আউলিয়া কেরামের দরবারে যেতে হয়, সেটা হলো কি ইলমে মারিফাত। আল্লাহ রাসূল হলো এই জগতের মধ্যে শিক্ষক, মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শ হলো আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের আদর্শের মধ্যে আমাদের সব আছে। এখন একদল ভাইরা আমাদের রাসূলকে বলে সাধারণ মানুষ। রাসূল কি সাধারণ মানুষ? রাসূল আমাদের মতো। রাসূল শিক্ষিত নয়, মূর্খ, জ্ঞান জানতেন না, লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এরকম বলে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আমি আল্লাহ রাসূল হলো ইলম বন্টনকারী, আর ইলম দানকারী হলেন স্বয়ং আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। যে বন্টন করে সে যদি মূর্খ হয়, তাহলে কিভাবে ইলম বন্টন করবে? বলেন নাউযুবিল্লাহ। কথা বুঝছেন? কেউ যদি আপনার ইলম শিক্ষক হয়, শিক্ষক হয় না ছাত্রকে শিক্ষা দিব, শিক্ষকই না, শিক্ষা দিব কিভাবে? যারা বলে আল্লাহ রাসূল মূর্খ, তাদের মধ্যে জাহেল দুনিয়াতে নাই। আল্লাহ রাসূল হলো সবচেয়ে বড় শিক্ষিত। রাসূলের কথাগুলো শুনে শুনে মানুষ এখন কিতাব পড়তেছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ বিভিন্ন কিতাব রাসূল পড়ে পড়ে আলেম হয়। যে আলেম বলে রাসূল মূর্খ, ওই আলেম রাসূলের হাদিস পড়ে শিক্ষিত হয়েছে। ঠিক কিনা বলেন? রাসূল কি মূর্খ? কখনোই না। এজন্য ইলম অর্জন করতে হবে, দ্বীনি ইলম অর্জন করতে হবে। আপনার সন্তানকে একজন আলেম বানাতে হবে। 4 জন সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে চাকরি করুক, তার মধ্যে যদি কোরআন থাকে, কোরআনের ইলম থাকে, সে দাখিল পাস করে সে স্কুলে গেল, দাখিল পাস করলো, দ্বীনি মাস পরে 5 পর্যন্ত পড়লো,
তারপর সে স্কুলে পড়লো, ভার্সিটি পড়লো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, সে যদি কোরআনের জ্ঞান তার অন্তরে থাকে